নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও। তো বন্ধুরা, আজকে বিকালবেলা সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করলাম, কারণ সকালে গেছিলাম মারে নিয়ে হাসপাতালে, দুজনের খবর। তাই যে আমার ছোট ননদ আছে যে, তো ছোট ননদের শাশুড়ি অসুস্থ হয়ে পড়ছে। উনি তো হার্টের সমস্যা ধরা পড়ছে, সকালে অসুস্থ ছিল, প্রেশার বাইরে গেছে গা। তো জল টল দিচ্ছে, দিয়ে পরে ওরা যেখানে তাকে এই হাসপাতালে নিয়েছিল তারপরে কইছে ডাক্তারে নিষেধ দিয়ে দিচ্ছে, ওকে বারণ করছে যে এখানে রাখা যাইব না, যে মামিসিং নিয়ে যাওয়ার জন্য বলছে। তো ওরা মামিসিং নিয়ে আইছে। তো আজকে আর ভিডিও আর করি নাই। তো এখন আমি সন্ধ্যার সময় শুরু করছি, যে ঘরে কেউ নাকি আমি আছি আর মামুনি আছে আর আমার মেয়ে আছে, ছেলে আছে, সবাই গেছে, আমিও যাইতেছিলাম। তো আর মেয়ের এনে হাসপাতালে যাই নাই, কারণ হাসপাতালে জানি না কেমন, তো তার জন্য আর যাই নাই। তখন বলতেছে, হ্যাঁ মা। তো এখন আমি আজকে রান্না করবো ডিম। তো আপনাদেরকে ডিম রান্না আজকে দেখাবো। তো এই যে দেখেন, আমি বাজারে গেছিলাম সন্ধ্যার সময়, মা টাকা দিয়ে গেছিল, মা ও বাসায় নাই, মা টাকা দিয়ে গেছিল, কইছিল ডিম আনবার। তো রাত করে ডিম রান্না করবো। তো আপনাদেরকে আজকে ডিম রান্না গুনা দেখাবো। তো এদিকে 2 ডিম আনছি, এই যে ডিমটি। আর এদিকে আলু দিয়ে সিদ্ধ দিব। তো তার জন্য আলু দিয়ে কাটতে নিতেছি, ছোট ছোট করে দিলে তাড়াতাড়ি হইব। তো এইভাবে আমি ছোট ছোট করে দিয়ে নিতেছি, যেন তাড়াতাড়ি হয় সিদ্ধ। হ্যাঁ মা, ও তুমি দাঁড়াও। তো বন্ধুরা, এদিকে আমি আলু ধুয়ে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি। তো আমি কড়াইতে জলও দিয়ে দিচ্ছি, এখন কড়াইতে ডিমটি সিদ্ধ করে নিব। এদিকে আলুটি দিয়ে নিতেছি, ডিমটি দিয়ে নিতেছি। তো বন্ধুরা, আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ডাকিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ দইলে পরে আপনাদেরকে দেখাবো, আর আমি মশলাটা বেটে নিব। হ্যাঁ, চলকে বা ধরো। তো বন্ধুরা, এদিকে আমি পেঁয়াজ, আদা আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, এখন বেটে নিব। কি মা? আচ্ছা, না খাইলে গ্লাসটা দিয়ে দাও কা। তো বন্ধুরা, এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি জিরা বেটে নিব। তো বন্ধুরা, এদিকে জিরাটি বেটে নিতেছি। আজকে জিরা ভাজা দিই নাই, কাঁচা জিরাই দিব, কারণ এদিকে তো আলু বসাইছি। তো তো আর ভাজা যাইব না, তো তার জন্য আমি আজকে জিরাটি না ভাজিয়ে দিলাম। ভাজিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে পড়ে, কিন্তু আজকে তো ভাজিয়ে দিতেছি, আমি ভাজিয়ে দিচ্ছি না। তার জন্য একটু 2-3 বাটা পিসতে হইব। কাঁচা জিরা কিন্তু পাকতে কিন্তু দেরি হয়, আর ভাজা দিলে তো তাড়াতাড়ি হয়ে পড়ে ভাজাটা। তো বন্ধুরা, দিকে আমার জিরা কষাটা হয়ে গেছে, আমি নামাই নেব। পাটাটা ধুয়ে একটু জল দিলাম, কারণ মামনি কে ফোন দিছে দেখো। তো বন্ধুরা, এদিকে আমার ডিমটা হয়ে গেছে, যে ডিমটা হয়ে গেছে, আমি জালটা আগে বদ্ধ করে নিয়েছিলাম, যে ডিম সিদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি চুল্লা নিব।
তো বন্ধুরা যে ডিমটা নামাই নিচ্ছে তখন চুলটা নিমু। তো বন্ধুরা আমার এদিকে ডিম চলে গেছে, এই যে আমি এখন ডিমটি বসাই দিব, রান্না করে নিমু। ডিমটি চুলে নিছি। তো বন্ধুরা আমি এখন কড়াইতে তেল দিয়ে নিতেছি, আগে ডিমটি ভাজে নিমু। যে কড়াইতে তেল দিয়ে আর ডিমটির মধ্যে হলুদ দিয়ে নিমু আর লবণ দিয়ে নিমু। বাবা ডাকে তোমার, যাও বোন ডাক হইন নাও। আর একটু লবণ দিয়ে নিতেছি। হ্যাঁ মামুনি, আজকে যে তুমি আর আমি আমরা ঘরে যে ডাকাত ঢুকে পরে আমরা কি করবো আজকে? খাওয়া যায় না তো, ডাকাতে যে উৎপাত শুরু হয়েছে। যদি কেউ কয় যে একটু কুলো আমরা একটু জল দেবো, মাত্র যে নাইলো রাত করে পেঁয়াজ রসুন বেজবো লাগে রাত্রি করে আসে। কারণ শহরে বাড়ি ঘর পাওয়া যায় না তো, কে এখন বেশ ধরে আসে, কারণ আমাদের দেশে তো খুব হাঙ্গামা শুরু হয়েছে। ডাকাতি করতেছে, হ্যাঁ করে হ্যাঁ ডাকাতি করতেছে, রাস্তার মধ্যে মারামারি হইতেছে। আর আমদানি একটু কমই আছে। ডিম ফুটতেছে, একটা ডিম ভেঙে গেছে, দুটো ডিম ভেঙে গেছে। আর আমরা ঘরে বেশি ডিম রান্না হয়ও না, কারণ গরমের মধ্যে আমরা ঘরের কেউ ডিম পছন্দ করে না। কারণ অনেক তো রাত করে কেউই বাসায় নাই গা, পরে মা টাকা দিয়ে গেছিল রাত করে ডিমই রান্না করলো, অনেক তো কিছু পাওয়া যেত না, মাছ কিছু পাওয়া যেত না। আর ওর বাবা তো বাসায় থাকে না, কারণ সপ্তাহে 2 দিন বাসায় থাকে, শুক্রবারে আর মঙ্গলবারে। আর রাঙ্গাদাই তার তো জায়গা কাজে কামে, আজকে রাঙ্গাদাই তাও গেছে গা হাসপাতালে, মা উমারে দেখবার লেগে সবাই গেছে গা। আর আমি আর মামুনি কালি আছি বাসায়। তো বন্ধুরা এদিকে ডিমটি বাজে গেছে, এখন আমি নামাই নেবো। বাবা রে বাবা, কিভাবে ডিম ফুল। তো বন্ধুরা এদিকে পেঁয়াজটি দিয়ে নিমু। পেঁয়াজটি ভাজা ভাজা করে নেবো। আর এদিকে মশলাটাও রেখে দিছি, তো মশলাটার মধ্যে হলুদ দিয়ে নিমু। যে হলুদটা দিয়ে নিলাম, আর দিয়ে নিমু লবণ। লবণটা দিলাম, লবণটা কমে দিলাম, পরে লবণটা দেখে আবার লবণ দেব। তো এদিকে মরিচের গুঁড়োটা দিয়ে নিতেছি। বন্ধুরা এদিকে মশলাটা, তো বন্ধুরা এদিকে মশলাটাও দিয়ে নিতেছি, পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। মশলাটা আমি ভালো করে কষাই নেব। তো বন্ধুরা এদিকে আমার মশলাটা কষানো হয়ে যেতেছে, আর এদিকে আমি আলুটি দিয়ে নিব। তো আলু আর মশলাটা একসাথে কষাই নিব। একটু আলুটি ভেঙে ভেঙে দিতেছি। আর ওরা ফোন দিছিল, আজকে তো আনছিল হাসপাতালে, তো বলতেছে একটু অবস্থাটা ভালো, তো ডাক্তারে বলছে যে বাসায় গেলে গাইব। তো আমার ফোন দিছিল, বলছিল ওরাও আয়সা করতেছে, নাইলে বলছিলাম হাসপাতালে ভাত নেওয়ার জন্য। তো না তোলে নেওয়া লাগতো না, তো ওরা আইসাই পড়তেছে। আর যে গরম ছাড়ছে, প্রচুর গরম ছাড়ছে, প্রচুর। এমনিতেই মানুষ করতেছে গরমে, অসুস্থ হয়ে পড়তেছে, ছোট ছোট বাচ্চারাও অসুস্থ হয়ে পড়তেছে। আমার ছেলেরও ঠান্ডা লাগছে, মেয়েরও ঠান্ডা লাগছে গরমে, কারণ যে গরমটা ছাড়ে শরীর ঘামলে কিন্তু এমনি কিন্তু ঠান্ডা লেগে যায়।
তো বন্ধুরা এদিকে আমার আলু তো ভাজা ভাজা হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। তখন আমি জলটা দিয়ে নিব। জলটা দিয়ে নিছি কারণ কাঁচামরিচের তরকারি তো, তার জন্য একটু সাথে সাথে দেওয়া যেতেছে। আজকে কাঁচামরিচ দিছি বাইটে, তখন একটু রাখতে দিব। তো বন্ধুরা এদিকে ডাল ভিজাই নিচ্ছি, অল্প কয়েকটা ডাল বোনা করবো। তো ডাল বোনা ডিম, আর দুপুরে সকালে রান্না করছিলাম ছোট মাছ, আর ডাল রান্না করছিলাম, আলু ভাজি রান্না করছিলাম। তো এটি আছে। তো সকালে ডাল তো রান্না করছিলাম, ডাল অল্প রয়েছে তো ওই জন্য, তো তার জন্য খালি ডালটা বোনা করবো। আর আমরা জন্য তো ডাল রান্না আছে, তো খালি তার জন্য ডাল বোনাটা করবো। তো বন্ধুরা এখন আমি ডিমটু দিয়ে নিবো। ডিমটু দিয়ে নিচ্ছি, এখন আর ডাকে দিতাম না ডিমটা। আর বন্ধুরা এদিকে ডালটি আমি একটু তেল দিছি, একটু কাঁচামরিচ দিছি, আর 2টা পেঁয়াজ দিছি, দিয়ে এটা মাইকে রেখে দিছি, আর হলুদ আর লবণ দিছি। তো এটা এখন সম্বাই দিয়ে বসাই নিব। আর এদিকে তরকারিটা তো হয়ে গেছে না। আর এই যে এদিকে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। তো বন্ধুরা এই যে দেখেন আমার ডিম তরকারিটা হয়ে গেছে, এই যে নামাই নিছি। তো আর এদিকে এখন ডালটা বসাই নিব। তো ডালটা তো আগে মাইকে নিছিলাম, তো এটি এখন কড়াইতে দিয়ে নিব। ওরা দিন কি শুরু করছে বন্ধুরা, এই যে আমার মামা এসে পড়ছে, বাসায় নিয়ে পড়ছে। তো কারেন্ট আসছিল না, তো তার জন্য আপনাদেরকে আওয়াটা দেখায় নাই। তো এখন স্নান টান করা এদিকে শোয়া রাখছি, মাথা তুলতে পারতেছে না, প্রেশার বাড়তি 200-র উপরে প্রেশার। তো এদিকে স্নান টান করে আনছি মাত্র, স্নান টান করা এদিকে শোয়া রাখছি। তো এখন একটু অল্প একটা ডাক দিয়ে বাচ্চাটকে খাওয়াবো। আর এদিকে রাঙ্গাদা গেছিল, মা গেছিল, সবাই গেছিল। তো মার রিপোর্ট তো আমি সকালে ডাক্তার দেখা নিয়ে আইছি না, তো দিশার বাগানে নিয়ে আইছি। মার পায়ে আর সমস্যা হয়েছে, কোমরের আর হয়ে গেছে। আর সমস্যা কি এই জানি, প্রস্রাবে ইনফেকশন ধরা পড়ছে বলে। আর সিসি করছে, এরা কোনো রিপোর্ট ধরা কোনো কিছু বাইরেছে না, এটা ঠিকই আছে। এটা গ্যাসের থেকে মানে বুকে ব্যথা, হ্যাঁ অনেক সময় তো গ্যাসের থেকে বুকে ব্যথা উঠে। সারাদিন আগে অল্প কয়েকটা রয়েছে দেখে খাইনি, কারণ সারাদিন খাইছি না, বন্ধু বসে মাথায় করে দিচ্ছে। একটু লেবু শিখবা, ভাত ডালটা হয়নি, ডাল রান্না করছি, তো ডালটা হয়নি। বন্ধুরা বন্ধুরা কি করে লম্বা করলাম না, মামা এখন ডাক্তার আনবো, আমাদের কাজ আছে, লম্বা করলাম না। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।